আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ক্লাসগুলো খুব এনজয় করছেন। তো আজকে আমরা কয়েকটা ফোনের ব্যাটারি খুলে দেখাবো। তো যদিও এটা একদম বেসিক মনে করছেন, বাট অনেকেই ব্যাটারি খুলতে গিয়ে ব্যাটারি নষ্ট করে ফেলছেন অনেক কাস্টমারের, এবং পরবর্তীতে জরিমানা দিতে হয়েছে বা কাস্টমার সাথে মনোমালিন্য হয়েছে, এরকম অনেক ঘটনাই ঘটছে। তারই প্রেক্ষাপটে আমরা চিন্তা ভাবনা করলাম যে এই ক্লাসটা আমরা আমাদের আমাদের কোর্সে রাখবো। তো আমি অনেকগুলা মডেল দেখাবো আজকে। তো এর মধ্যে আমি তিনটা ফোন নিয়ে রাখছি, একটা আমাদের বাংলাদেশি ওয়ালটন, একটা হচ্ছে আমাদের ভিভো, আর একটা হচ্ছে স্যামসাং। তো শাওমি একটা ফোন রাখলে হয়তো ভালো হতো, তো ওটা আমি আপনাদেরকে কথার মাধ্যমে বুঝাই দিব যে আসলে কিভাবে এটা ওপেন করবেন। তো আমি সর্বপ্রথম আমাদের ভিভোটা দিয়ে শুরু করব, কারণ ভিভোটা খোলা খুব ইজি হবে, আর বাকি এই দুইটা একটু কষ্ট। তো আপনারা ফোনের মডেলটাতে যাবেন না, সিস্টেমটা সবগুলো একই। যেমন ধরেন আমার কাছে হাওয়াইয়ের একটা ফোন আছে, এটা একটা হোনরের মানে ফোন। ফোনগুলোর ডেট এটার দিকে আপনারা তাকাবেন না, হ্যাঁ, আপনারা শুধু ব্যাটারিটার দিকে তাকাবেন। এটা নতুন ব্যাটারি, এবং এই ব্যাটারির ভিতরে দেখবেন এখানে একটা এরকম পেপার দেওয়া আছে, এবং এখানে ডিরেকশন কিন্তু দেওয়া আছে যে এটা প্রথমে কি করবেন, দ্বিতীয় স্টেপে কি করবেন, তৃতীয় স্টেপে কি করবেন। এই বিষয়গুলো যদি ফলো করেন এবং এইভাবে টান দেন, টান দিয়ে এখানে কোন দিকে টান দিতে হবে এটাও কিন্তু এখানে চিহ্ন আকারে দেওয়া আছে। সেভাবে টান দিলে কিন্তু উঠে আসবে, ঠিক আছে? প্রত্যেকটা ব্যাটারিতে থাকে। আর যেগুলোতে থাকে না, যেমন ধরেন এটাতে নাই, তারপরে আমাদের স্যামসাং এ নাই, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়। আর এই জন্য মূলত এই ক্লাসটা আমি তৈরি করছি। এবং ডিয়ার স্টুডেন্ট, আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্লাসগুলো কিন্তু আমি আমার দোকানে বসে থেকে রেকর্ড করছি, যে কারণে আশেপাশে রাস্তায় অনেক শব্দ শুনতে পাচ্ছেন, বা হুট করে কোনো কাস্টমারও চলে আসতে পারে। তো একটু আপনারা মার্জনা করে নেবেন, একটু কষ্ট করে আপনারা এখান থেকে লার্নিংটা নেওয়ার চেষ্টা করেন, ডিস্ট্রাকশনটা নয়। তো চলেন আমরা শুরু করি। প্রথম আমরা ভিভোটা দিয়ে শুরু করি, এগুলো আমরা একটু ছড়াই রাখি। আমরা একটা একটা করে সবগুলো খুলে দেখব যে কিভাবে সেফলি এটা আপনারা মানে রিমুভ করতে পারেন ব্যাটারিটা বডির থেকে। অনেক সময় এটা রিমুভ করতে গিয়ে কিন্তু ভেঙে যায়, আবার ব্যাটারি লিক হয়ে যায়। হ্যাঁ, তো ধরেন আমরা কি করি, আমরা আমাদের সবার কাছে এরকম একটা কি থাকে, ওপেনার থাকে, ঠিক আছে? এই ওপেনারটা দিয়ে আমরা এরকম চাপ দেওয়ার চেষ্টা করি। আর দেখেন এখানে যখন আমি চাপ দেওয়ার চেষ্টা করতেছি, তখন কিন্তু এই ব্যাটারিটা বাঁকা হচ্ছে। বাঁকা হলে কোনো প্রবলেম নাই, যেহেতু এটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। কিন্তু এখানে কিন্তু অনেক ধার থাকে এবং খুব চিকন, এটা কিন্তু অনেক চিকন। যখন আমরা এটা দিয়ে এরকম চাপ দিই, তখন এই মুখটা এখানে আঘাত লেগে লিক হয়ে যায়। তো আর তখনই ব্যাটারি ফেটে যায় বা ব্যাটারিতে আগুন ধরে, একটা দুর্ঘটনা ঘটে। তো দেখেন এই ব্যাটারিটার ক্ষেত্রে, যেটা এইরকম ব্যাটারি, সেই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন, এই ব্যাটারি গুলার এই দুই সাইডে একটা স্টিকার আছে, ঠিক আছে? এই স্টিকার দেখেন, একটু একটু চিমটি দিবেন, একটু নখ দিয়ে একটু চিমটি দিবেন, দেখেন এরকম ভাবে স্টিকারটা থাকবে। এটা একটু এইভাবে খুলে নিতে হবে, ঠিক আছে? এবং এটাও এই সাইড থেকে এরকম ভাবে খুলে নিতে হবে, একদম সহজ ভাবে। এক একজন এক এক ভাবে খোলে। আমি দীর্ঘ আমার 8 বছর যাবত কাজ করে যাচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে আমি বুঝতেছি যে এইভাবে আমার কাছে সহজ মনে হয়। আমার সহজটাই আমি আপনাদেরকে শেখাচ্ছি, এবং তারপরে আপনারা নতুন কিছু আবিষ্কার করতেই পারেন, এটা কোনো বিষয় না। তো এখান থেকে এই দুইটা যখন আমি ওপেন করে ফেললাম, তারপরে আমি এটা ধরে আমি এই পাশে টান দিব, এইদিকে না। অনেক সময় এটা এদিকে অনেকে টান দেয়, তাহলে কিন্তু এটা খুলে চলে আসবে। এদিকে টান না দিয়ে এটার বিপরীতে এই সাইডে, যেটা যেদিকে সেজদা দিয়ে আছে, দেখেন এটা এদিকে সেজদা দিয়ে আছে, এটা আমরা এই দিকে এই পেপার দুইটা খোলার পরে, এটা না খোলার মানে এই এই ভাঁজটা না খুলে যদি টান দেন, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। তো আমি এটা খুলে এই দুইটা কিন্তু এইভাবে ধরছি, দেখেন আপনি একটু খেয়াল করেন, ধরে এইভাবে টান দিচ্ছি। দেখেন একটু যদি ব্যাটারি বাঁকা হয় কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই ব্যাটারিটা বাঁকা হলে কিছু হবে না, বুঝছেন? এটা তারপরে আপনারা এইভাবে একটু এইভাবে এখানে বাড়ি দিয়ে এটা সোজা করে নেবেন, এটা সোজা হয়ে গেল। আর দেখেন এই স্টিকারটা কিন্তু এখানে রয়েই গেল। তারপরে যদি আপনাদের রিবন বের করতে হয়, তখন আপনারা এটাই হবে খুলবেন। এটা হচ্ছে এই ব্যাটারি গুলা, ভিভো এই মডেল গুলার ব্যাটারি খোলার সঠিক নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক নিয়ম, এই একটা গেল। এইভাবে যদি আপনারা এই স্টিকার যেগুলো থাকবে সেভাবে যদি খোলেন, তাহলে ফোনের এবং ব্যাটারি কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এটা প্রমাণিত, আমরা দীর্ঘ কয়েক বছর ব্যবহার করার পরে আপনাদেরকে এই সলিউশনটা আমরা দিচ্ছি। তো এটা গেল ভিভোর বিষয়। এখন আমরা একটা বাংলাদেশি ওয়ালটন দেখবো। আমি প্রথমে বোর্ডটাতে স্ক্রু আছে কিনা দেখি, এই ফোনটা রানিং, ডিসপ্লে চেঞ্জ করতে দিয়েছে কাস্টমার। তো থাক, বোর্ড না খুললে হবে, এখানে স্ক্রু দেওয়া আছে। এটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব এবং আমাদের টুইজার ব্যবহার করব। এটা কিভাবে দেখাচ্ছি, যেহেতু ডিসপ্লে নষ্ট, তাইলে আমার কিন্তু অত কেয়ারফুলি খোলার প্রয়োজন নাই, কিন্তু আপনারা যখন খুলবেন
ভালো ডিসপ্লের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে আপনারা খুলবেন। অনেক সময় ডিসপ্লের এই বডির পিছনে ছোট ছোট ছিদ্র থাকে, তখন আপনারা অনেকেই পেট্রোল ব্যবহার করেন, এইরকম সিএনজি পেট্রোল দেন, তখন কিন্তু ডিসপ্লের ভিতরে লিকুইডটা চলে গেলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। তাই এটাও আপনাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমাদেরকে লিকুইড ব্যবহার করা যাবে না, বা করলেও সীমিত পরিমাণে অল্প পরিসরে আমাদের লিকুইড ব্যবহার করা যেতে পারে। তো লিকুইড ব্যবহার করলে অবশ্যই সেটা পরিমাণ মতো হতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা এই চিকন যেটা, এটা দিয়ে একটু এখানে যেই সামান্য একটু জায়গা আছে, স্পেস আছে, এখানে আমরা একটু এরকম করে একটু আলতো করে নিব, ঠিক আছে। এবং তারপরে আমাদের যে টুইজার আছে, টুইজারের যে মোটা অংশ, আমরা চিকনটা ব্যবহার করব না, এই মোটা অংশ যে আমাদের একটু স্পেস হয়েছে, এই স্পেসের এখানে ঢুকাই দিব। দিয়ে এখানে আমরা এইভাবে মানে এরকম হালকা প্রেসার দিয়ে ছেড়ে দেবো, হালকা প্রেসার, হালকা, ঠিক আছে। একটু ব্যাটারি বাঁকা হলে সমস্যা নাই, কিন্তু এমন প্রেসার দেওয়া যাবে না যে প্রেসারের কারণে আপনার ব্যাটারি মানে ফুটা হয়ে যাবে, এরকম কিন্তু প্রেসার দেওয়া যাবে না। দেখেন একটু একটু হালকা হালকা করে, আমি কিন্তু খুব বেশি প্রেসার দিচ্ছি না। যদি বেশি প্রেসার দেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি ফুটা হয়ে যেতে পারে এবং আপনার পাশ থেকে ডিসপ্লেটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখেন এখানে একটু আলগা হয়ে গেছে, হ্যাঁ। দেখেন আমরা এটা যখন আপনি চাপ দিচ্ছেন তখন কিন্তু এই অংশটা আপনার ব্যাটারিতে আঘাত করছে। তো একটু খেয়াল করবেন যেখানে আঘাত করছেন সেখানে যেন আপনার না ফেটে যায় এবং আপনার ডিসপ্লেটা ফুটা, ব্যাটারিটা ফুটা না হয়ে যায়। তারপরে এখানে যখন আমরা একটু দেখতে পাচ্ছি, আঠাটা দেখতে পাচ্ছি, তখন আমরা এখানে সামান্য পরিমাণে পেট্রোল, সামান্য 1 ফোঁটা, হ্যাঁ, পেট্রোল ব্যবহার করতে পারবো। এবং তারপরে আমরা এই টুইজারের মাথা মানে এটা দিয়ে, গোড়াটা দিয়ে আমরা এইভাবে আঠাগুলা কেটে দেবো, ঠিক আছে। আঠাগুলো এইভাবে এভাবে 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 আমরা কেটে দেব বা সরাই দেব, কিন্তু ব্যাটারিতে আমরা কোনোভাবে আঘাত দিব না, কেননা ব্যাটারিটা যদি একবার লিক হয়ে যায় তাহলে এই ব্যাটারি কিন্তু আর ব্যবহার করতে পারবে না কাস্টমার। হ্যাঁ, এই যে খুলে গেল, ব্যাটারিটা যদিও বাঁকা হয়ে গেছে কিন্তু আপনার ব্যাটারি কিন্তু কোনো প্রবলেম নাই, ব্যাটারি কিন্তু একদম কোনো জায়গায় লিক হয়নি এবং এটা আপনি সোজা করতে পারবেন। এরকম টেবিল এরকম বাড়ি দিলেই সোজা হয়ে যাবে, ঠিক আছে। এবং বাড়ি দেওয়ার সময় সাবধান, নিচে যদি কোনো স্ক্রু থাকে বা উঁচু নিচু জায়গা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু লিক হতে পারে। সমতল টাইলসের উপরে বা সমতল জায়গার উপরে আপনারা এইভাবে বাড়ি দিতে পারেন। দেখেন আমাদের ব্যাটারিটা কিন্তু খুলে গেছে, দেখেন এখানে প্রচুর একটা হেভি কোয়ালিটির আঠা যুক্ত একটা টেপ লাগানো থাকে যাতে ব্যাটারি গুলা না ডিসকানেক্ট হয়ে যায় বা খুলে যায়, এই জন্য, ঠিক আছে, এটা ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে বাংলাদেশি ফোনের ক্ষেত্রে, এবং বাংলাদেশিটা বলতে এরা আঠাটা দিছে কিন্তু স্যামসাং কে দেখে, বুঝছেন। তো এই একটা গেল। এখন স্যামসাং এর আমরা দেখবো, এটা একটা ডেড ফোন, এটার মাদার বোর্ডের প্রবলেম আছে। আমি প্রথমে বোর্ডটা খুলে ফেলি কারণ যেহেতু নষ্ট, ডিসপ্লেটা ভালো আছে এটা, হ্যাঁ। তো আমরা এটা কি করব, এটাও সেম প্রসেস। দেখেন এটাতে কিন্তু এরকম চিকন একটা দিয়ে প্রথমে আমাকে এটা একটু আলগা করে নিতে হবে, হালকা একটু আলগা করে নিতে হবে, একটু হালকা আলগা করে নিয়ে, এটা অলরেডি খুলে আসছে বন্ধুরা, দুঃখিত দেখাতে পারলাম না, এটা আটা শুকিয়ে গেছে। এটা আপনার আটা শুকিয়ে গেছে, আটায় কিন্তু কোনো নেই, শক্তি নেই। তো এটা খুলে আসলো, ব্যর্থতা বুঝাতে পারলাম না। আমি তারপরে বলে দিচ্ছি, এরকম চিকন জিনিস এরকম একটু হালকা উঁচু করার পরে এরকম মোটা একটা সনের যে গোড়া, এই গোড়াটা আপনারা প্রবেশ করে দিবেন। দেওয়ার পরে আস্তে করে একটু ওপেন করবেন আর একটু ওয়েট করবেন। দেখবেন এখানে হালকা প্রেসার দেওয়ার পরে আপনার হাতের প্রেসার ধীরে ধীরে কমতেছে। যখন একটু কমে যাবে তখন একটু সরা নিয়ে আসবেন, আসার পরে এখানে একটু হালকা প্রেসার দিবেন। তারপরে যখন দেখবেন একটু উঠে আসছে, আপনি দেখতে পাচ্ছেন আঠাগুলা, তখন এই এই বৃদ্ধাঙ্গুল দিয়ে আপনার ব্যাটারিটা ধরে এখান থেকে এইভাবে গোড়াই থেকে এরকম করে ঘষা দিয়ে ঘষা দিয়ে ঘষা দিয়ে ব্যাটারিটা ধীরে 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 খুলে নেবেন। এবং যদি আপনি দেখেন এখানে তেমন কোনো ফুটা নাই, ডিসপ্লের এখানে ব্যাকসাইডের এখানে কোনো ফুটা নাই, তাহলে আপনারা এখানে এরকম ভাবে গ্লু দিতে পারেন, কারণ এই ফুটা নাই, ভিতরে আপনার এই পেট্রোলটা যাবে না। কিন্তু যদি ফুটা থাকে আর আপনারা পেট্রোল দেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লের ভিতরে চলে যাবে। যেমন ধরেন এই যে এটা দেখেন এখানে কিন্তু একটা ফুটা আছে, বডি এখানে ফুটা আছে, এখানে একটা ফুটা, এখানে একটা ফুটা। আমি যদি সাপোজ এখানে পেট্রোল দিই, এটা কিন্তু চলে গেল, দেখছেন চলে গেল, তার মানে এই ডিসপ্লে কিন্তু নষ্ট হয়ে যাবে বা ডিসপ্লেতে বিভিন্ন রকম দাগ আসবে। বাট এখানে কিন্তু কোনো ফুটা নেই, এখানে কোনো ফুটা নেই, চারিদিকে বাউন্ডারি আছে। এটাতে কিন্তু আমি ইচ্ছা করলে আপনার পেট্রোল বা অকটেন বা থিনার এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো ব্যাটারি খোলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মোবাইল সার্ভিসিং যেহেতু আমরা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছি, ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে কাজ করছি, তো অবশ্যই আপনাদেরকে খুবই সতর্কতার সঙ্গে নিজের সেফটি বজায় রেখে এবং কাস্টমারের ফোনের সুরক্ষা বজায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে। আপনি নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সেফলি কাজ করুন, কাস্টমারকে সেফলি কাজ ডেলিভার করুন, এটাই হচ্ছে আমাদের মূল আশা। তো
মোটামুটি আমি আশা করি বিষয়গুলো বুঝাতে পারছি। যদি এই ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে গ্রুপে জানাতে পারেন, আমাদেরকে প্রশ্ন করলে আমরা অ্যান্সার করে দেবো ইনশাল্লাহ। আর আরেকটা ব্যাটারি পাবেন, সেই ব্যাটারি এখানে আর এখানে দুই জায়গাতে আপনার হচ্ছে যে একটা কানেকশন থাকবে। মার্কারটা দাও দেখি। দুই জায়গাতে একটা কানেকশন থাকবে এইরকম ভাবে, আমি আপনাদেরকে একটু আঁকায় দেখাই। এখানে একটা ফিতার মতো থাকবে শাওমি এগুলোর ক্ষেত্রে, নোট 9 বা আগের যে মডেল গুলা এরকম কালো ফিতার মতো থাকবে, ঠিক আছে। এই গোড়ায় পাবেন অথবা এই মাথায় পাবেন। ওই জিনিসটা একটু চিমটি দিয়ে উঠায় এরকম টাইনে বের করতে হবে, দুটো টেনে বের করতে হবে। টেনে বের করলে এটা অটোমেটিক ছেড়ে দিবে আঠা। এটা এতটা ইজি। এবং আমি যদি সম্ভব হয় ওরকম কোনো ব্যাটারি আমার কাছে আসে, পরবর্তীতে আমি এই ক্লাসটা রেকর্ড করে আবার অ্যাড করে দেবো ইনশাল্লাহ। সো দেখেন, সর্বপ্রথম একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে দুইটা কালো কালার টেপের মতো একটা জিনিস দেওয়া আছে। তো এটার ফিউজ, এই ব্যাটারি ফিউজ নষ্ট হয়ে গেছে, LKIC। এটা আমরা কাজ করবো, এই জন্য আমাদের এই ব্যাটারিটা খোলা প্রয়োজন। এটা হচ্ছে রেডমি নোট 9 একটা মডেল। তো আমরা সর্বপ্রথম কি করব, আমাদের যে দুইটা রিবন আছে এই দুইটা রিবনটা আমরা খুলে নিব। তারপরে আমরা এই ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করে দিব। দেওয়ার পরে এই যে আপনার যেই স্টিকারটা, এই স্টিকারটা আমরা আলতোভাবে তুলে নিব, দেখবো কোনোভাবে যেন না ছিঁড়ে। বন্ধুরা, এখন অনেকে এই স্টিকার ধরে এইভাবে টান দিবেন, টান দেওয়ার পরে স্টিকারটা ছিঁড়ে যাবে, রাইট। আর এটা যদি আপনি ছিঁড়ে ফেলেন তাহলে কিন্তু খোলার আর কোনো ওয়ে নাই, তখন পেট্রোল অথবা চাপাচাপি করে খুলতে হবে, এতে ব্যাটারি কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা এরকম একটা টুইজার নেবেন। এরকম একটা টুইজার নিয়ে এই যে এটা স্টেপটা, এটা আপনারা আলতোভাবে এভাবে ধরবেন, ধরে এরকম করে একটা পেঁয়াজ দিবেন বা ঘুরাবেন। হ্যাঁ, এরকম আপনারা ঘুরাতে রাখবেন এবং আলতোভাবে টানবেন, আলতোভাবে টানবেন আর ঘুরাতে থাকবেন, আলতোভাবে টানবেন আর ঘুরাতে থাকবেন, ঘুরাতে থাকবেন। এটা ততক্ষণ পর্যন্ত ঘুরাতে থাকবেন যতক্ষণ এটা বের হবে। মনে রাখবেন বন্ধুরা, এটা ঘুরানোর সময় কখনোই টানা হেঁচড়া করা যাবে না, শুধু ঘুরায়া ঘুরায়া এটা গোড়া পর্যন্ত যাইতে হবে। আর এটা মূলত সেই আমাদের কাঙ্ক্ষিত ভয়ঙ্কর যে আঠা, যে আঠাটা আমরা খুলতে গেলে আমাদের ব্যাটারির প্রবলেম হয়ে যায়, ব্যাটারি বাঁকা হয়ে যায়, বিভিন্ন প্রবলেমে আমরা পড়ে থাকি। তো বন্ধুরা, আমরা অনলাইনে জিএসএম অনলাইন একাডেমির মাধ্যমে আমরা যারা বিগিনার আছে, যারা নতুন শুরু করেছেন, তাদেরকে বেসিক কোর্সটা দিচ্ছি। মোবাইল সার্ভিসিং এর সফটওয়্যার আনলকিং কোর্স, একদম সীমিত মূল্যে অফার প্রাইজে কোর্সটি সেল হচ্ছে, মেম্বারশিপ দেওয়া হচ্ছে। যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে কোর্সটি নিতে পারেন। তো দেখেন, এখানে কতগুলো আঠা বা কতগুলো টেপ রয়েছে, এবং এটা কিন্তু কোনো ছিঁড়া ছাড়াই কিন্তু আমি জাস্ট এটা ঘোরানোর মাধ্যমে আমি কিন্তু এটা খুলতেছি। আর ভিডিওটা লাইভ রেকর্ড হচ্ছে আমাদের শপে আর কি, এই জন্য হয়তো সাউন্ডের কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন, এটা আমাদের কিন্তু খুলে গেল একটা, ঠিক আছে। দেখেন এখানে কতগুলি, এটা আমরা এখন আপনাদেরকে বের করে দেখাতে পারবো, এবং খুবই হার্ড। দেখছেন কতগুলি রাবার। হ্যাঁ, এটা আমাদের একটা খোলা হলো, এখন আমরা সেকেন্ড দ্বিতীয়টা খুলবো। তো বন্ধুরা, দেখতে পেলেন আমাদের কিন্তু দুইটা স্টিকারই খোলা হয়ে গেছে। এখন জাস্ট আমরা, এটা কিছুই না, দেখেন এটা এত সুন্দরভাবে ব্যাটারিটা আমরা খুলেছি, কোনো স্পট নাই, কোনো দাগ নাই, ব্যাটারি জানতেও পারেনি যে তাকে খোলা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জিএসএম অনলাইন একাডেমির সঙ্গেই থাকবেন। জিএসএম অনলাইন একাডেমি সবসময় চেষ্টা করে আপনাদেরকে সঠিক তথ্যের মাধ্যমে নিজের স্কিলকে ডেভেলপ করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।